কৃষ্ণ। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রভু, আমাদেরকে যারা নিন্দা করে আমাদের কি লাভ আর ওদের কি ক্ষতি? আমরা কি সত্যি যারা আমাদের নিন্দা করে তারা কি আমরা কেউ লাভান্বিত হব? আমি বলি অবশ্যই আমরা লাভান্বিত হব না। শাস্ত্রে বলছে নিন্দুকা শুক্রাচৈব সফলা নির্মাতা হারে। এই পৃথিবীতে ভগবান 84 লক্ষ জন্য অর্থাৎ জীব উৎপাদন করেছে। দুটা জনই ভগবান অত্যন্ত সাকসেস, একটা হচ্ছে নিন্দুক আর হলো শুকর। শুকর কি করে? গ্রামকে পরিষ্কার করে জিহ্বা দিয়ে। কি খায়? মল খায়, খেয়ে পেটের ভিতরে রাখে, কিন্তু রাখে না, ওটা আবার বের করে দেয়। নিন্দুক উল্টা, নিন্দুক জিহ্বা দিয়ে কি করে না, এও যেমন জিহ্বা দিয়ে মল খেয়ে পেটে নিয়ে সেটা বের করে দেয়, কিন্তু জিহ্বা দিয়ে খেয়ে ওটা গচ্ছিত রাখে। নিন্দুকের বিশেষ ক্ষমতা কি? ওরা আমাদের ভিতরের কলমশ অর্থাৎ ভিতরের যে নোংরা, ভিতরের যে আমাদের অন্ধকার, বিশেষ করে কলমশ আছে, পাপ আছে, সেগুলো ওরা গ্রহণ করে ওর ভিতরে রেখে দেয়, আর শুধু ফাঁকে ফাঁকে সেটা বের করে। সেই জন্য বলছে না, জিহ্বা দিয়ে শুয়োর যেমন পরিষ্কার করছে, এরাও জিহ্বা দিয়ে সাধুদেরকে পরিষ্কার করে। আর কি পরিষ্কার করে? ভিতরে কলমশ, ভিতরের সমস্ত পাপ। বিচার করুন, আপনার একটা জিনিস শুকর তো খেয়ে বের করে দেয়, রাখে না নোংরাটা, আর ও খেয়ে বের করলো আবার রাখবে, আবার বের করবে, আবার রাখবে যখন যখন প্রয়োজন হয়। আচ্ছা, মা কি করে? যখন সন্তান মলমূত্র গায়ে লেগে যায় 2 হাত দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দেয়, এবং মা সেটা সাবান দিয়ে পরিষ্কার করে নেয় কি না? ঠিক সেরকম মা তার সন্তানকে পরিষ্কার করে। আর সবচেয়ে ভালো কথা হলো নিন্দুক জিহ্বা দিয়ে সাধুদেরকে পরিষ্কার করে। আচ্ছা, হাত দিয়ে পরিষ্কার করে না চেটে পরিষ্কার করে, কোনটা বেটার হবে? জিহ্বা দিয়ে চেটে যদি কেউ কাউকে পরিষ্কার করে আরও ক্লিন হবে। আর সেটা কোন ক্লিন না, ভিতরের নোংরা, ভিতরের সমস্ত কলমশ, কাম, ক্রোধ, লোভ, মদ, যেগুলো আমার সমস্ত পাপ আছে, সেগুলো জিহ্বা দিয়ে চেটে একদম পরিষ্কার করে দেয়। তো সেই জন্য আমাদের সাধুদের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলেছে। একজন সাধু বলছে, সাধু নিন্দক মিত্র হামারা। অর্থাৎ যদি সাধুদের যথার্থ বন্ধু থাকে, মিত্র থাকে, তাহলে একমাত্র সাধু। তারাকে নিন্দককে নিয়ারে রাখো, হন দেও তন্মন হারা। হে ভগবান, কোনোদিন যেন নিন্দুককে কোনোদিন অসুস্থ না রাখে। কেন? পাছে নিন্দা করে আর বোধে শুনি মন মিটে বিকারা। ওরা যখন আমার নিন্দা করবে আমি সাবধান হয়ে যাব, আমার মনের ভিতরে সমস্ত কলুষ চলে যাবে। যেই সে সোনার তাপে অগ্নিমে নির্মল করে সোনারা। যেমন সোনার ভিতরে যদি নোংরা থাকে, অগ্নিতে অ্যাসিডে জ্বালিয়ে তাকে শুদ্ধ করা হয়, ঠিক সাধুদের যত নোংরা আছে নিন্দুকরা, তারা জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। আর শুধু তাই না, সোনা যখন উজ্জ্বল হয়ে যায় সেখানে কিছু কি দেওয়া হয় না, বিভিন্ন হীরা মতি দেওয়া হয়। ধন আহরণ কিছু হীরা নিপটে কিমতি লয় সহজারা, এই সে ঘাতক দুষ্ট সন্তক কার্যে জগত উজারা। সুখী রায় নিন্দক জগ মাহি রোগ তনহ সারা, হামারে নিন্দা করনে वाला উতরে ভবনিধি পারা। তো আমাদের নিয়ম হলো, যারা নিন্দুক তারা ঠিক সোনা যেমন পরিষ্কার করা হয় না কি দিয়ে, অগ্নি দিয়ে, আর নিন্দুক সাধুদেরকে কে পরিষ্কার করবে? নিন্দুক। সেই জন্য সাধুরা বলছে, ভগবান ওকে সুস্থ রাখুন, ও যেন আমার নিন্দা করে। আমরা একটা গল্প শুনছেন কি জানি না, আমাদের দক্ষিণ ভারতে একজন আচার্য ছিল, রঙ্গাচার্য নাম। তো অন্য সম্প্রদায়, শঙ্কর সম্প্রদায়ের সাধুরা তাকে অপমান করার জন্য, মহান পণ্ডিত, তো জুতার মালা পরে, মানে একটা ধর্মসভা ডেকেছেন, ডেকে যত জুতা খুলে গেছে সাধুরা সব জুতা দিয়ে একটা মালা গেতে ওর গলায় পরিয়ে দিয়েছেন। আর যখন পরিয়ে দিয়েছেন, এই মালাটা পেয়ে সাধু চোখ দিয়ে ঝরঝর করে বলছেন, বয়ন্ত হরিদাসনম। তার আগে বলছে, কেচিত কেচিত ভক্তি অবলম্বকা, জ্ঞান অবলম্বকা, কর্ম অবলম্বকা, যোগ অবলম্বকা। কেউ কেউ হয়তো যোগকে অবলম্ব করে, জ্ঞানকে অবলম্ব করে, তপস্যাকে অবলম্ব করে এই ভবনিধি পার হয়ে যাবে। কিন্তু আমি একমাত্র এই ব্যক্তি বয়ন্ত হরিদাসম পাদত্রয় অবলম্বকা, কিন্তু একমাত্র ভগবত ভক্তদের চরণের পাদুকা অর্থাৎ এই জুতাকে অবলম্বন করে অনায়াসে আমি ভগবত সমুদ্র থেকে পার হয়ে যাব। সেই জন্য বিশেষ করে আমাদের জন্য বলা হয়েছে যে সাধু নিত্য মিন্দর নিত্য হাবারা। আর এটা সবসময় মনে রাখতে হবে, নিন্দা যে করবেন কি হবেন, এই নিন্দা রসের এক বিশেষ মাহাত্ম্য আছে। শুনছেন কি জানি না, একসময় এক রাজা ছিলেন। তো রাজা সাধু ভক্ত ছিল না, সাধুর প্রতি শ্রদ্ধা ছিল না। তো এক সাধুর নিয়ম ছিল, তিনি জঙ্গলে থাকতেন এবং তিনি শিকার করতে যাচ্ছেন। হঠাৎ একদিন ওই সাধু, তার নিয়ম ছিল তিনি একজনের কাছে ভিক্ষা নেবেন, প্রথম যাকেই দেখাবে তার কাছে তিনি ভিক্ষা চাইবেন। আজ ওই দুষ্টু রাজা সামনে পড়েছে ভিক্ষাং দেহি। যেই ভিক্ষাং দেহি বলেছে, সঙ্গে সঙ্গে কি আর দেবে, অপমান করার জন্য। আর দাঁড়িয়ে ছিল ওই সময় ঘোড়া
নাদ করে, অর্থাৎ ঘোড়া আমরা যখন গরুর গোবর বলি ঘোড়ার নাদ বলে, আর ওইটা উঠিয়ে সাধুর ব্যাগে দিয়ে দিয়েছে। আর যখন সাধুর ব্যাগে দিয়েছে, সাধু ওটা নিয়ে একটু দূরে গিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে কিছুদিন পর রাজা যখন আবার যায়, দেখে সাধুর আশ্রমের ওই ধারে বিশাল বড় স্তূপ হয়েছে ঘোড়ার নাদে। বলছে, এই সাধু তুমি এত ঘোড়া কোথায় পেলে, এত নাদ কোথায় পেলে? বলে, না তো, এ তো সব আপনারই দেওয়া দান। বলে, আমার কি দেওয়া দান? বললেন, আপনি তো নাদ দান করেছেন। যেমন আগুনে যদি কোনো সদ্বস্তু দান করেন, সুগন্ধ ভরে যাবে। যদি দুর্গন্ধ বস্তু দেন, দুর্গন্ধ, যেমন বাতাস যদি কোনো ফুলের উপর দিয়ে আসে সুগন্ধ নিয়ে আসবে, যদি দুর্গন্ধের ভিতর দিয়ে আসে দুর্গন্ধ নিয়ে আসবে। তো সৎপথে দান করেছেন এটা। বলে, এটা? বলে, এখন কি হবে? না, এটা আপনাকে খেতে হবে অনেক জন্ম ধরে। আর এর থেকে তাহলে আমার মুক্তির উপায় কি? বলে, কেউ যদি আপনাকে নিন্দা করে, তখন বলে আপনি পা পড়েছে, আপনি কিছু ব্যবস্থা করুন। সাধু বলছে, ঠিক আছে, আমি দেখছি। তো কথা বলে তুমি তোমার গুরুদেব আছে? বলে, হ্যাঁ। তার গুরু কন্যা আছে, সেই উপযুক্ত কন্যাকে তুমি এমনভাবে ড্রামা মতো করবে, সবার সামনে গুরুদেবকে বুঝাবে যে গুরুদেব আমাকে এই লীলা করতে হবে, নইলে আমি এর পাপ থেকে বাঁচতে পারবো না, ওই গোবর সব আমাকে খেতে হবে, ঘোড়ার নাদ। তখন উনি কি করলেন? তো কি করতে হবে? আমি এমন ড্রামা করবো, আপনার মেয়েকে আমি জোর করে নিয়ে যাব, আর আমি বলবো এইরকম অনেক কিছু কথা হবে, লোক বলবে রাজা খুব কামুক, গুরুদেবের কন্যাকে নিয়ে চলে গেছে, মহাপাতকী, মহাপাপী, এই সেই অনেক কিছু বলবে, পাপ। ঠিক। তখন বলছে, ঠিক আছে, তাই হোক। তো একজাস্ট ড্রামা। এইবার রাজা তো তার মেয়েকে নিয়ে চলে গেছে, গুরুদেবের মেয়েকে, আর পুরা রাজ্য মিলে তাকে নিন্দা করেছে। নিন্দা করার পর অনেকদিন পরে যখন আশ্রমে গিয়ে দেখে এক ঝুড়ি গোবর পড়ে আছে। বলছে, এখন এক ঝুড়ি পড়ে আছে সাধু বাবা? বলে, হ্যাঁ, আপনার রাজ্যে একজন আছে যিনি কাউকে নিন্দা করেন না। বলে, আচ্ছা, কোথায়? বলে, অমুক। চলে গেছে সেই বুড়ির বাড়িতে একজন বৃদ্ধা। বলছে, এই রাজ্যের লোক বাস করে, মহাপাতকী, এই রাজা এইরকম গুরুর স্ত্রী, গুরুর কন্যাকে তিনি নিয়ে চলে গেছেন, মহাকামুক বলে নিজে খুব নিন্দা করছে। তখন বুড়ি বলছে, এই রাজন, কার কাছে এসছো? আমি চিনি তুমি কে, ওই এক ঝুড়ি গোবর তোমাকে খেতে হবে। বলছে, আপনি কি করে জানলেন এটা আমি রাজনের এক ঝুড়ি? বলে, আমি কাউকে নিন্দা করিনি, তার জন্য আমি বলতে পারি। তো সেই জন্য আজ বিশেষ করে আমরা যখন কাউকে নিন্দা করব, তখন মনে রাখতে হবে তার সেই ভালো গুণটা। আমি আপনাকে নিন্দা করলাম, যেমন আমি যদি কাউকে থ্যাংক ইউ দিই, সে আমাকে থ্যাংক ইউ দেয়, গালি দিলে গালি দেবে, আগুনের সুগন্ধ বস্তু দিয়ে সুগন্ধ দেবে। জমিতে যদি একটা ধান দেন, 3 মাস পরে 3000 ধান দেয়, যে ফসল দেন কত বাড়িয়ে দেয়। ঠিক আপনি যখন নিন্দা করবেন, তখন কি হবে না, আপনার যত ভালো গুণ ওর মধ্যে চলে যাবে। আর যখন আপনি কেন খুব গুণগান করবেন, ওর যত ভালো গুণ আপনার ভিতরে আসবে। তাহলে আপনি ভালো বললে ভালো গুণটা আসবে, খারাপ বললে খারাপ গুণটা আসবে। কোনটা চাইবেন? শুনছেন না, এক সময় এক বেশ্যা ছিল, ঠিক নদীর এপারে ওপরে একটা সাধু ছিল। তো বেশ্যা সারাদিন বলতো, ইস, এই সাধু মহাত্মান সারাদিন ভগবানের নাম করে, ভজন করে, কীর্তন করে, এত কিছু করে, ও বৈকুণ্ঠে চলে যাবে, আমি মহাপাপী, আমার কি গতি হবে, আমি নরকে যাব, আমার এই করে নিজেকে অনুশোচনায় খুব দগ্ধ হতেন। আর ওই সাধু, এই মহাপাপী বেশ্যা কোন নরকে যাবে, সারাদিন পাপ করছে, ওর কি গতি হবে, এই হবে সেই হবে, এই করতে সাধু মৃত্যুর পরে নরকে চলে গেল, আর বেশ্যা বৈকুণ্ঠে চলে গেল। তার অনুশোচনার দগ্ধে, তার নিন্দা কর্মের অনুশোচনায় তার হৃদয় সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছিল। আর ওই সাধু নিন্দা করতে করতে সমস্ত পাপ তার ভিতর চলে গেছিল। সেই জন্য খুব সাবধান নিন্দারসের, কারণ নিন্দারস অত্যন্ত স্বাদিষ্ট রস। পৃথিবীতে যত রকম রস আছে, সবচেয়ে বেস্ট রস হলো নিন্দারস। এর মতো টেস্টফুল রস জগতে আর কিছুই নেই। হরে কৃষ্ণ।